এদিকে মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। নৌ রুটেও একই চিত্র। বাস না পেয়ে অনেকেই চড়ছেন ট্রাকে, পিকআপ ভ্যানে। সড়কে যানজট কম থাকায় যাত্রীরা স্বস্তি জানালেও রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই যাত্রার পঞ্চম দিনে বাড়ি ফিরেছে হাজারো মানুষ। ছুটির দিন হওয়ায় মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। ভোর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশপথ পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে। সেই সাথে বেড়েছে লঞ্চঘাটে যাত্রীর চাপ। ঢাকা আরিচা মহাসড়কে বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। যাত্রায় স্বস্তি থাকলেও বেশি ভাড়া আদায়ে ছিল অভিযোগ। ঈদের সময় দেখেছেন যে যা চাইতেছে এখন আমাদেরও বাড়ি যাওয়া লাগতেছে। আবার রাস্তা বইরাই চান্দা মান্দা নিতেছে চান্দাবাসরা, গাড়ি থামায়। আমি যতটুকু আসছি কোনো যানজট পাইনি। রাস্তায় কোনো জ্যামজট নাই, কিন্তু ভাড়া বেশি লাগছে। আগে ১০০ টাকা করে আসছে, এখন ২০০ টাকা করে নিচ্ছে। বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ করেছে। পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে আপনার ১৭টা ফেরি সবসময় তৈরি আছে এবং প্রস্তুত রয়েছে যাত্রী পারাপারে। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পার হচ্ছে ঘরমুখী মানুষ ও যানবাহন। শনিবার সকাল থেকে এই নৌপথে কয়েক গুণ বেড়েছে ঈদে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ। তবে চাপ বাড়লেও নেই কোনো ভোগান্তি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সাভারের নবীনগর, চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাইল সড়কে গাড়ির চাপ কম। ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর বাস স্ট্যান্ড পর্যন্ত গাড়ি ধীরগতিতে চললেও যানজট নেই। জিরাবো বাইপাইল সড়কের জামগড়া, নরসিংহপুর ইউনিক এলাকার সড়কের চিত্রও একই। প্রতিবারের তুলনায় এবার তো হয়ে গেছে রাস্তাঘাট যানজট একদমই নাই। যেবার খুব ভালো লাগতেছে, এবার খুব জ্যামজট নাই, খুব ফ্রিলি আইছি। আপনাদের আমাদের এই রুটে কোনো যানজট নাই, আমরা সুন্দরভাবে গাড়ি চালাচ্ছি। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চন্দনা চৌরাস্তায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। নির্ধারিত গাড়ি না পাওয়া ও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ। অনেকেই জীবন ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছেন। সিরাজগঞ্জ রোডে যাব, ভাড়া হলো 200-500 টাকা। আমি টাঙ্গাইল যাব, এখান থেকে ভাড়া 50 টাকা, ভাড়া তো 200 টাকা। ভাড়া বেশি নিচ্ছে কেন? ঈদের মুখে, এই কারণে ভাড়া বেশি নিতেছে। এখানে দাঁড়াইছি 2-3 ঘন্টা, গাড়ি পাচ্ছি না। এদিকে পদ্মা সেতু হয়ে দ্রুত বাড়ি ফেরায় ঢাকা বরিশাল মহাসড়কে যাতায়াতকারী দক্ষিণাঞ্চলের মানুষেরা স্বস্তি জানিয়েছে। রাজধানী থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে। বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণবঙ্গে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।